প্রিয় বন্ধুরা, আজ আমার ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা অনলাইন থেকে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার জন্য মানে ঘরের জন্য আপনি অনলাইনে আবেদন করবেন। এখন কিন্তু অনলাইনে আবেদন চলছে, আপনি আবেদন করতে পারেন। বন্ধুরা, আপনি কাঁচা বাড়িতে বাস করছেন বা আপনি বেশ কয়েকবার আপনি সরকার থেকে ঘর পাওয়ার জন্য পঞ্চায়েত বা ভিডিওতে আপনি অ্যাপ্লিকেশন জমা করেছিলেন, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো সার্ভে হয়নি। তো বন্ধুরা, অনলাইন থেকে এখন আবেদন চলছে। আপনি আবেদন করলে আপনার কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে আপনার সার্ভে হয়ে যাবে এবং গ্যারান্টি সহকারে আমি বলছি আপনার সার্ভে হয়ে যাবে। বন্ধুরা, সার্ভে করার লাস্ট ডেট হচ্ছে মানে সার্ভে হওয়ার লাস্ট ডেট হচ্ছে 10ই আগস্ট। আপনি যত তাড়াতাড়ি পারেন আপনি অনলাইন থেকে আবেদন করে নিন এবং আবেদন কিভাবে অনলাইনের মাধ্যমে করবেন আজকে এই টিউটোরিয়ালে আমি দেখিয়ে দেবো। এবং আবেদন করার সময় আপনি কি কি ডিটেলস ইনপুট করবেন, ডেসক্রিপশন বক্সে যে 2000 ওয়ার্ডের মধ্যে আপনাকে এক বাক্য লিখতে হবে, সেই বাক্য আপনি কিভাবে লিখবেন এবং কি ডিটেলস আপনি সেখানে লিখবেন। অনলাইন থেকে আবেদন করার পর যে হার্ড কপি আসবে সেই হার্ড কপি কোথাও জমা দিতে হবে কিনা বা আপনি স্ট্যাটাস কীভাবে চেক করবেন, সমস্ত প্রসেস এই টিউটোরিয়ালে। তো চলুন দেখিয়ে দিই আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে গ্রামীণ আবাস যোজনার জন্য মানে ঘরের জন্য অনলাইনে আবেদন করবেন। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে কিন্তু pgportal.gov.in এটা খুলে নিতে হবে, মানে সিপি গ্রামস। ওকে, তারপর এখানে কি করবেন, আপনি প্রথমে খোলার পর সাইন ইনে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন, এই সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এবং সব থেকে নিচে দেখুন ক্লিক হেয়ার টু সাইন আপ। এই ক্লিক হেয়ার টু সাইন আপে আপনাকে ক্লিক করতে হবে, আপনাকে কিন্তু রেজিস্টার করতে হবে। তার জন্য এখানে রেজিস্ট্রেশন ফর্ম আসবে এবং এটা ফিল আপ করতে হবে। প্রথমে নাম, তারপর জেন্ডার, তারপর আপনার অ্যাড্রেস, সাব লোকালিটি, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, আপনার মোবাইল নম্বর, ইমেল আইডি এবং ক্যাপচা মেরে আপনাকে ভেরিফাই করতে হবে। তো আমি এটা ফিল করে নিচ্ছি। প্রথমে আমি নাম বসিয়ে দেবো। আমি ধীরে ধীরে আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি নাম বসাবেন, আপনার যে নাম আধার কার্ডে ভোটার কার্ডে রয়েছে সেই নামই কিন্তু বসাবেন। তারপর আপনার জেন্ডারটা চুজ করবেন, আপনি মেল না ফিমেল। তারপর আপনার ভিলেজ বসাবেন, ভিলেজ বসিয়ে আপনি পোস্ট অফিসটা বসাবেন, তারপর পিএসটা বসাবেন, আর কিছু বেশি বসাবেন না। ওকে, তো আমি বসে দিলাম। সাব লোকালিটি, আপনার যেটা সাব লোকালিটি হবে সেটা আপনি বসাবেন। আমার কৃষ্ণনগর আমি বসে দিলাম। আমার লোকালিটি রয়েছে, আমার পুলিশ স্টেশন নাম বসে দেবো এবং কান্ট্রি সিলেক্ট থাকবে। তারপর আমি আমার স্টেটটা চুজ করবো এখান থেকে। তারপর আমি এখান থেকে ডিস্ট্রিক্টটা চুজ করে নেব। আমার ডিস্ট্রিক্ট নদিয়া এবং আমার এরিয়ার পিনকোডটা আমি এখানে বসাবো এবং আমার কাছে যে মোবাইল রয়েছে সেই মোবাইল নম্বরটি আমি এখানে বসে দেবো, আমার ভ্যালিড মোবাইল নম্বর। বসানোর পর এখানে যে ইমেল আইডি চেয়েছে আপনার মোবাইলে ভ্যালিড একটা ইমেল বসাতে হবে। সেই ইমেলে কিন্তু ভ্যারিফিকেশন লিঙ্ক যাবে, সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে ভ্যারিফিকেশন করতে হবে। ওকে, তো আমি ইমেল আইডিটা সঠিক এখানে বসিয়ে দিচ্ছি। ইমেল আইডি বসানোর পর নিচে যে ক্যাপচাটি রয়েছে, যেমন ক্যাপিটাল রয়েছে, লেটার রয়েছে, স্মল লেটার রয়েছে, সমস্ত কিছু যেভাবে রয়েছে ঠিক আপনি সেইভাবেই আপনি ক্যাপচাটা ফিল করবেন। এই জায়গায় সিকিউরিটি কোড রয়েছে এখানে। তারপর আপনি কি করবেন, একটু দেখে নেবেন সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা। আপনি যে ডিটেলসটা ইনপুট করলেন, নাম, অ্যাড্রেস, সমস্ত কিছু, ফোন নাম্বার, ইমেল আইডি ঠিক রয়েছে কিনা দেখে নেবেন। ওকে, দেখে নেওয়ার পর আপনি কি করবেন, নিচে যে সাবমিট অপশন রয়েছে এই সাবমিটে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি সাবমিটে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করার পর আমার সামনে দেখুন, আমার সামনে ভ্যারিফিকেশান লিঙ্ক সেন্ড করে দিয়েছে আমার ইমেল আইডিতে, মানে এটা কিন্তু রেজিস্টার কমপ্লিট হয়ে গেল। এইবার আমি কি করব, আমার ইমেলটা খুলে নেব। ইমেলটা খুলে দেখব আমার ওখানে লিঙ্কটা এসেছে কিনা। তো আপনারাও কিন্তু একটি ভ্যালিড ইমেল আইডি প্রোভাইড করবেন। ওকে, যে মেল আইডিটা আপনার মোবাইল থেকে যদি করেন মোবাইলে বা কম্পিউটার থেকে থাকলে কম্পিউটারে, আপনি সেই মেল আইডিটা খুলে আপনার সামনে একটি এসএমএস আসবে বা মেল আসবে। দেখুন, এই ধরনের পিজি পোর্টাল থেকে আপনার কিন্তু মেল দেবে। ওকে, এবার এই মেলে কিন্তু এখানে দেখুন ভেরিফিকেশান লিঙ্ক রয়েছে নিচে, এই লিঙ্কটাতে আপনাকে ক্লিক করতে হবে। লিঙ্কটাতে ক্লিক করার পর আপনার সোজা পিজি পোর্টালে চলে যাবে এবং আপনার নাম এবং মোবাইল নম্বর শো করবে। তারপর গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পর ওটিপি সেন্ড হয়ে গেছে আপনার মোবাইলে। সেই 6 সংখ্যার ওটিপিটা কিন্তু আপনি কেয়ারফুলি এখানে এন্টার করবেন। কিন্তু আপনি মিস্টেক করলে 3 থেকে 4 বার যদি মিস্টেক করেন তাহলে কিন্তু এই দিনে আর হবে না, আপনার আগে আবার টুমরো মানে পরের দিন কিন্তু অ্যাপ্লাই করতে মানে চেষ্টা করতে হবে। তো আমি ওটিপি বসে দিচ্ছি এবং আমি নিচে যে সাবমিট অপশন রয়েছে এই সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর ওটিপি কিন্তু নিয়ে নেবে, মানে এটা নিয়ে নিয়েছে এবং এখানে কিন্তু আপনাকে একটা ইউজার নেম আপনাকে ক্রিয়েট করতে হবে। আমি একটা ইউজার নেম ক্রিয়েট করে নিচ্ছি। তারপর আপনার পাসওয়ার্ড একটা ক্রিয়েট করতে হবে। তো ইউজার নেমটা আমি সঠিক করে দিয়ে দিচ্ছি।
তো ইউজার নেম নিয়ে নিয়েছে এটা। তারপর আমি কি করব, একটি পাসওয়ার্ড ক্রিয়েট করব, যে পাসওয়ার্ডটি আপনি মনে রাখতে পারবেন এবং এখানে স্ট্রং হবে। দেখুন স্ট্রং হয়ে গেছে এবং সেই পাসওয়ার্ডটি আবার আমি রিকনফার্ম করব। তারপর নিচে যে ক্যাপচাটি রয়েছে, ক্যাপচাটি যেমন অবস্থায় রয়েছে আমি সেইভাবেই কিন্তু এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমি কি করব, নিচে আবার যে সাবমিট অপশন রয়েছে এই সাবমিটে আমি ক্লিক করব। ওকে, সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেল এবং এখানে যে রেজিস্ট্রেশনটা রয়েছে এটা আমি জাস্ট কপি করে নেব। কপি করার পর আমি এখানে হোমে যাব। হোমে যাওয়ার পর আমি আবার কি করব, সাইন ইনে ক্লিক করব। তো আমি সাইন ইনে ক্লিক করছি। সাইন ইনে ক্লিক করার পর এবার আমি এখানে আমার মোবাইল নম্বর, ইমেল আইডি, ইউজার নম্বর বসে দিলাম। আমার ইউজার নম্বর যেটা আমি ক্রিয়েট করলাম কিছুক্ষণ আগে, ইউজার আইডি ক্রিয়েট বসে দিলাম এবং পাসওয়ার্ড বসিয়ে এখানে যেমন ক্যাপচাটি যেমন রয়েছে আমি তেমনভাবে ক্যাপচাটি এখানে বসাবো। বসানোর পর নিচে যে লগ ইন অপশন রয়েছে সেই লগ ইন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি লগ ইন অপশনে ক্লিক করছি এবং আমার সামনে কিন্তু এই পিজি পোর্টালের ড্যাশবোর্ড কিন্তু খুলে গেছে। এইবার আমাকে কোথায় যেতে হবে, এখানে দেখুন গ্রিভেন্স ড্যাশবোর্ড রয়েছে, অ্যাপেল ড্যাশবোর্ড রয়েছে, লজ পাবলিক গ্রিভেন্স রয়েছে। আপনি কোথায় যাবেন, এখানে যে লজ পাবলিক গ্রিভেন্স রয়েছে এটাতে ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করছি এবং ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। চেকবক্সে আপনি ক্লিক করবেন, আপনি এটা পড়ে নিতে পারেন। তো আমি আই এগ্রি চেকবক্সে ক্লিক করে সাবমিটে ক্লিক করছি। তারপর আমার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি কোনো অপশনে যাবেন না, নিচে যে মোর মিনিস্ট্রিজ ডেভেলপমেন্ট স্টেট গভর্নমেন্ট রয়েছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি এখানে জাস্ট সার্চ করবেন রুরাল সার্চ করার পর রুরাল ডেভেলপমেন্ট এটা আসবে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে মেন ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনি গভর্নমেন্ট স্কিম রিলেটেড। তারপর আপনি কি সিলেক্ট করবেন, এখানে রয়েছে আপনার একটু নিচে আসুন, এখানে গ্রামীণ যে রুরাল রয়েছে মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ রুরাল এটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে রিকোয়েস্ট রিপ্রেজেন্টেশন এটা আপনি ক্লিক করবেন। ওকে, তারপর আপনি নেক্সট লেভেল ক্যাটাগরিতে কী রয়েছে এখানে দেখুন, আমি ক্যাটাগরি চুজ করব। এখানে দ্য রিকোয়েস্ট রিপ্রেজেন্টেটিভ ফর এ নিউ হাউস মাই নেম নট ইনক্লুডেড ইন PWL এটা সিলেক্ট করবেন। ওকে, দেখুন আমি কিন্তু এটা সিলেক্ট করলাম, আমি নতুন ঘরের জন্য আবেদন করছি, আমার নামের লিস্টে নেই এবং আমি কিন্তু স্টেটটা চুজ করে নেব। আমি স্টেটটা পরে চুজ করছি এবং এখানে দেখুন 2000 ওয়ার্ডের মধ্যে আপনাকে একটা বিবরণ লিখতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে। সেই বিবরণটি আপনি কী লিখবেন এবং এখানে 4 MBর মধ্যে আপনাকে একটা PDF স্ক্যান করতে হবে। সেই PDFের মধ্যে কী কী থাকবে, আপনার জব কার্ড, আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, আপনার প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সমস্ত ডকুমেন্টস কটা একটা PDFে 4 MBর নিচে আপনি স্ক্যান করে নেবেন। তো আমি ডেসক্রিপশন বক্সে যেটা লিখবো সেটা কপি করে নিলাম। আমি ডেসক্রিপশন বক্সে আমি এই বিবরণটা মানে 2000 ওয়ার্ডের মধ্যে যে বিবরণ ডেসক্রিপশনটা রয়েছে আমি কিন্তু দিয়ে দেবো, ওখান থেকে আপনার কপি করে নেবেন। তো আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে বেশি কিছু করবেন না, আপনি আপনার ভিলেজটা লিখবেন। আমি জাস্ট দেখে দিচ্ছি, আমি এই ভিলেজটা লিখে দিচ্ছি। ভিলেজ লেখার পর আপনি যেমন পোস্ট অফিসে যেমন রয়েছে পোস্ট অফিসটা আপনি বসে দেবেন। তারপর আপনার পিএসের জায়গায় পিএসটা বসে দেবেন। ওকে, তো আমি এখানে কেটে সব বসে দিচ্ছি। তো আপনারাও এইভাবে করবেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি চাইলে এটাকে বাংলা করেও আমি করে ট্রান্সফার করে দেখে নিতে পারেন কি ভাষাটা রয়েছে। আমি অতই যাচ্ছি না, আপনি একটু করে নেবেন। তো আমি পিনকোড বসে দিলাম। তারপর এখানে যে কাচ্চা হাউস মেড আপনার বাড়িটা মাটির বাড়ি, ঝাঁপের বাড়ি, টিনের তৈরি বাড়ি যেটা হবে এখানে উল্লেখ করতে হবে। এই যে ড্যাশবোর্ড রয়েছে, যে ড্যাশ রয়েছে, মেড অফ টিন হলে টিন, মাটি হলে মাটি, কাঁচা বাড়ি হলে কাঁচা বাড়ি যেটা হবে আপনি দিয়ে দেবেন। ওকে, তারপর আপনার ছাদটা কী রয়েছে, রূপ উইথ এ রূপ, আপনার ছাদটা কি ঢালাইয়ের ছাদ, টিনের ছাদ, খড়ের ছাদ যেটা হবে সেটা আপনি উল্লেখ করবেন। ব্যাস এইটুকু আপনি ডিটেলস আপনার মতো ভরে নেবেন, বাকি কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। বুঝতে পারলেন? তো আমি এটা ভরে নিলাম। ভরে নেওয়ার পর আমি যে PDFটা স্ক্যান করে রেখেছি সেটা কিন্তু এবার আপলোড করে দেবো। আরেকটা কথা হচ্ছে, আপনি কিন্তু ডিসক্রিপশন বক্সে এই বিবরণটা পেয়ে যাবেন। আমার ডিসক্রিপশনে যাবেন, ওখান থেকে কিন্তু এই বিবরণটা আপনি কিন্তু পেয়ে যাবেন। 2000 ওয়ার্ডের মধ্যে আমি তৈরি করে রেখে দিয়েছি, আপনি ওখান থেকে নিতে পারেন, কপি করে নিতে পারেন, বা আপনি আপনার ইচ্ছা মতো আপনি সেন্টেন্স তৈরি করে আপনি লিখতে পারেন, কোনো রকম সমস্যা নেই। বুঝতে পারলেন? তবে চুজ ফাইলে গিয়ে আমি যে PDFটা করে রেখেছি আমার সমস্ত ডকুমেন্ট, জব কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্কের অ্যাকাউন্ট সেটা আপলোড করে দিলাম এবং অ্যাটাচে আমি ক্লিক করে এটা আপলোড করব। আমি কিন্তু অ্যাটাচে ক্লিক করব এবং দেখুন আমার কিন্তু ফাইলটি সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার আগে আমার এই স্টেটটা চুজ করা হয়নি, আমি ভুলে গেছিলাম। আমি স্টেটটা চুজ করে নিচ্ছি। সিলেক্ট ইউর স্টেট।
সিলেক্ট করে নিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন। এইবার আপনার সামনে এরকম রেজিস্ট্রেশন ফর্ম আসবে। এখানে আপনি কোনো কিছু করবেন না, আপনি রেফারেন্স প্যানি না দিলেও চলবে, দিতে হবে না। ওকে, সব কিছু ফ্রি থাকবে। আপনি মোবাইল নম্বর, ইমেল আইডি সব কিছু দেখে নেবেন। তারপর নিচে এসে আপনি জাস্ট এই নিচে যে ক্যাপচাটি রয়েছে, এই ক্যাপচাটি হুবহু যেমন রয়েছে আবার এখানে ক্যাপচা সিকিউরিটি করে বসিয়ে আপনি কি করবেন, সাবমিটে ক্লিক করবেন। জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার গ্রিভেন্স রেজিস্টার সাকসেসফুলি, এবং এখানে কিন্তু রেজিস্ট্রেশন নম্বরও দিয়ে দিয়েছে। আপনি এটা কপি করে রাখতে পারেন, বা আপনি গো টু ড্যাশবোর্ডে গিয়ে এখানে গ্রিভেন্স যে ড্যাশবোর্ড রয়েছে বা অ্যাপিল ড্যাশবোর্ড রয়েছে, সরি অ্যাপিল না, গ্রিভেন্স হবে, গ্রিভেন্স যে ড্যাশবোর্ড রয়েছে এটা যাবেন। আমি ওটাতে যাচ্ছি। যাওয়ার পর দেখুন এখানে কিন্তু আপনার গ্রিভেন্স রেজিস্টার একটা দেখাচ্ছে, 1 দেখাচ্ছে, নাম্বার অফ গ্রিভেন্স পেন্ডিং একটা দেখাচ্ছে। আপনি মোড়ে গিয়ে এটা প্রিন্ট করে নিতে পারেন, বা আপনি স্ট্যাটাসটাও চেক করে দেখুন। এখানে কারেন্ট স্ট্যাটাস কিন্তু আন্ডার প্রসেস দেখাচ্ছে, দেখতে পেলেন। তারপর এখানে কিন্তু আপনার কোন অফিসে কাগজটি জমা পড়লো, কার কাছে কোন অফিসারের কাছে জমা পড়লো, ওনার ফোন নম্বর, ডিটেলস সমস্ত কিছু থাকবে, এবং আপনি এটি একটি প্রিন্ট করে আপনি কাছে রেখে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এই ফর্ম আপনাকে জমা দেওয়ার প্রয়োজনে আপনাকে কোথাও জমা দিতে হবে না। দেখবেন আপনার অটোমেটিক বিডিও বা পঞ্চায়েত থেকে কল আসবে আপনার সার্ভে হওয়ার জন্য। বন্ধুরা, সার্ভে হওয়ার লাস্ট ডেট কিন্তু 10ই আগস্ট মাথায়। তো বন্ধুরা, এইভাবে আপনারা প্রধানমন্ত্রীর আবাস যোজনার, গ্রামীণ যোজনার যে ফর্ম ফিল আপ চলছে আপনারা ফিল আপ করুন, এবং আপনারা ফিল আপ করে আপনাদের কিন্তু সার্ভে 10 দিনের মধ্যেই, অ্যাপ্লাই করার 10 দিনের মধ্যেই হয়ে যাবে। মানে বেশিরভাগই, মানে আমি গ্যারান্টি সহকারে বলছি আপনার সার্ভের জন্য হবে। তারপর আপনার সার্ভে হওয়ার পর আপনি তার যোগ্য কিনা, ঘর পাওয়ার যোগ্য কিনা এই আবাস যোজনার, সেটা সার্ভে যারা আসবেন ওই অফিসাররা ডিটেল মানে ভেরিফাই করবে, এবং সেই অনুপাতে ওনারা যা গভর্নমেন্টকে, মানে দিল্লি, এটা মেনলি হচ্ছে দিল্লি, এর অফিস কিন্তু দিল্লিতে রয়েছে, এবং সেখান থেকে ভেরিফাই হয়ে যদি আপনি এর প্রাপ্য হন, মানে আপনি এর যোগ্য হন, তাহলে অবশ্যই আপনি ঘরটি পাবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা আবাস যোজনার জন্য আবেদন বা অ্যাপিল করতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।